অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল 4 তারিখের পর বাজবে ডিজে, উল্টো হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যান্ট ভিজে। 720 বছর পরে আমরা এই প্রথম বাংলায় একটা সনাতনী হিন্দু শাসন, সেই আবেগে আমরা ভিআইপি গেট দিয়ে গিয়ে ওনার হাতে আমরা এটা অর্পণ করব। কোনো দল থাকবে না, শুধু পদ্মফুল ফুটবে, আর সেই পদ্মফুল দেবদেবীদের পুজোতে লাগবে। কতদিন ধরে আপনি মাথায় এরকম পদ্মফুল নিয়ে জীবন থাকবে। আমি চাই মোদিজির চরণে একটু প্রণাম জানাতে, আপনারা পৌঁছে দেবেন মোদিজির কাছে। খুব ভালো, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য, উন্নতির জন্য, দেশের সুরক্ষার জন্য এটা একান্তই প্রয়োজন ছিল। বিজেপি সরকার এসে গেছে, মোদি যুগ এসে গেছে, রাম রাজত্ব এসে গেছে। একটাই আশা যে পশ্চিমবঙ্গে সুদিন ফিরবে, এবং অবশ্যই সেই দিনটা ফিরবে যেদিন ভারত আবার বলবে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। এখন ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র আর রাজ্য, তো জোয়ার তো আসবেই, উন্নয়নের জোয়ার আসবে আর খুব উন্নতি হবে। মানুষের সরকার, মানুষের জন্য মানুষের সরকার প্রতিষ্ঠিত হলো। যোগ্যরা যাতে কাজ পায় সেই বন্দোবস্ত সর্বত্র, শুধু টলিউড নয়। অন্য অনুভূতি, এ অনুভূতির কোনো হয় না, ব্যাখ্যা হয় না। 300 কর্মীর রক্তের ওপর দিয়ে এই শপথ, সোনার বাংলা বানানোর 8 লক্ষ কোটি টাকা ঋণের ওপর এই শপথ। শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমিতে, মাটিতে বাংলা সংস্কৃতিকে আবার আমরা মোদিজির নেতৃত্বে, শুভেন্দুদার নেতৃত্বে জীবতন করব। এটা ভিআইপি কার্ড। আমরা একটা স্টেট পদাধিকারী, যখন থেকে রাজনীতি শুরু করেছি এই দিন দেখার জন্য একটা স্বপ্ন ছিল। এই জন্য খুব ভালো লাগছে। ভিড়টা আছে, কোথায় দেখতে পারলাম কি পারলাম না এটা কিছু দুঃখের নেই। আজকে এটা দেখতে পারছি কি যত লোকের চেহারাটা একটা খুশি দেখবেন। কোনো বাড়ির প্রাপ্য নয়, এটা দলের প্রাপ্য। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, তিনি এই বাংলা হোমল্যান্ড তৈরি করেছিলেন। সেই হোমল্যান্ডের আজকের রক্ষক হিসেবে দেশের যশস্বী প্রধানমন্ত্রী তার উপস্থিতিতে শুভেন্দুবাবু একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন। তিনি সকলের মুখ্যমন্ত্রী, কারণ ব্যক্তির নয়, ভারতীয় জনতা পার্টির তিনি সকল কর্মীর মুখ্যমন্ত্রী। গোটা পশ্চিমবঙ্গের কোনো কর্নারে যদি এই রকম মন্দির বন্ধ থাকে, আমি নিজে দাঁড়িয়ে সেখানে মন্দির খোলাবো। ভারত ভোলাগিরি আশ্রমকে, ভারত সেবাশ্রমকে ওনারা গালাগালি বেড়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই জিহাদি সরকারকে আমরা বলেছিলাম, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম ভবানীপুরের বুকে, আমাদের কার্তিক মহারাজ, আমাদের মহামণ্ডলেশ্বর আর এই প্রকাশ মহারাজ, আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম এই ধর্মবিরোধী সরকার আমরা চাইছি না, এই জিহাদি মুক্ত সরকার আমাদের চাই। তাই আমরা ভারত মাতা কি, ইট উইল বি আ রেনেসা, পুনর্জাগরণ কাল চলে এসেছে, আবার করে হিন্দু জাগবে। কাউন্টডাউন শুরু হয়ে গেল। ভোটের আগে ঠিক এই কথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে। আর বলাই যায় যে দেখতে পাচ্ছেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানের এই মহা সমারোহ, মেগা ইভেন্ট, তারই ইঙ্গিত দিল কি আমরা, অর্থাৎ বাংলাবাসী, বাঙালির মানুষ কি চায়। এবং একই সঙ্গে দেখা গেল যে কাউন্টডাউন শেষ হলো এবং সেই শেষ মধুরেণ সমপাত বলাই যায়। আর এই যে বিপুল সংখ্যক যে জনগণের এখানে আজকে আগমন, গোটা বাংলা আজকে সাক্ষী রয়ে গেল এই শপথ গ্রহণ অনুষ্ঠানের। এবং একই সঙ্গে বাংলার সুদিন ফিরবে, আছে দিন আসবে, এই আশাতেই কিন্তু বুক বেঁধে রয়েছি আমরা প্রত্যেকজন বাংলাবাসী। তবে যারা ভিআইপি অর্থাৎ বিশিষ্ট নাগরিকরা যারা আমাদের বর্তমানে বাংলার মাটিতে রয়েছেন, তারা কি বলছেন, তাদের কি অপেক্ষা রয়েছে নতুন সরকারের থেকে? এবং যারা নবনির্বাচিত এমএলএ হলেন, যারা মন্ত্রিত্ব লাভ করলেন, তারাও বা কি বলছেন, তাদের প্রতিশ্রুতি কতটা পূর্ণ করতে তারা বদ্ধপরিকর, সেই সমস্ত কিছু শুনে নেওয়া যাক। আসুন। খুব ভালো, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুব আশাবাদী, খুব আশাবাদী। উন্মাদনাই তো হবে, উন্মাদনার মতোই তো একটা ঐতিহাসিক দিন আজ, তাই না? দুর্নীতি যে বীজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বোনা হয়েছিল এই বাংলার মাটিতে, সেই দুর্নীতির আজ কি সমাপ্ত হলো? নিশ্চয়। সোনার বাংলা, যে সোনার বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম, আজকের পর থেকে সেই সোনার বাংলা শুরু হলো। যা আমাদের দল বলবেন উনি তাই কাজ করেন। আমাদের দলের কাজের ধরন তো অন্যরকম, এবং উনি লড়াকু নেতা। উনি জানেন উনি নিজে বলেছেন আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, উনি ঠিক সেই অনুযায়ী কাজ করবেন, নিশ্চিন্ত থাকুন।
এই যে বিপুল জনসমারোহ, এই যে আনন্দ উৎসব, কেমন লাগছে, কি বলতে? খুব ভালো, ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য, উন্নতির জন্য, দেশের সুরক্ষার জন্য এটা একান্তই প্রয়োজন ছিল। আমরা ভীষণ বাংলাতে আবার নতুন করে উন্নয়নের জোয়ার আমরা কি দেখতে পাবো? অবশ্যই আমি আত্মবিশ্বাসী যে বাংলা আবার আগের জায়গায় ফিরে যাবে। মানে আমরা উচ্ছ্বসিত, আনন্দিত, কথা নেই, ভাষা নেই, এত আমাদের ভেতরে আনন্দ হচ্ছে। শুধু আমরা যারা কার্যকর্তা তারা নই, পাবলিক খুশি, মানুষ খুশি। ম্যান্ডেটটা দেখেছেন, মানুষজন বেরিয়ে এসে প্রত্যেকজন যে সবাই খুশি, সবার মনে হচ্ছে যে আমাদের রাজত্ব শুরু হলো, রাম রাজত্ব শুরু হলো। আমরা খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত। আগামী দিনে বাংলা অনেক শাইন করবে, অনেক ভালো হবে। আমরা সেই আনন্দে উৎফুল্ল। খুবই আনন্দের ব্যাপার। এবারে আমাদের বিজেপি সরকার এসে গেছে, মোদি যুগ এসে গেছে, রাম রাজত্ব এসে গেছে। এবারে মানুষের সবাইকার ভালো হবে। আমি শ্রী রামের কাছে প্রার্থনা করি সবার যেন, যারা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল আছে সবাই যেন ভালো থাকে। ডেফিনেটলি তারা নিমন্ত্রণ জানিয়েছেন, আমি সহ বহু ইউটিউবার বা বিভিন্ন মানুষকে নিমন্ত্রণ জানিয়েছেন। আমাদের পক্ষ থেকে একটাই মানে আমার পক্ষ থেকে বা সচেতন নাগরিকদের পক্ষ থেকে একটাই আশা যে পশ্চিমবঙ্গে সুদিন ফিরবে এবং অবশ্যই সেই দিনটা ফিরবে যেদিন ভারত আবার বলবে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। মানুষ খুশিতে যেভাবে পরিবর্তন করেছে, মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, এত ভয় ছিল, ভয় আউট হয়েছে, আর সমস্ত হিন্দু জনগণ একত্রিত হয়েছে। তারা এই যে মুসলিম তোষণ, তার বিরুদ্ধে, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যে সমস্ত সাম্প্রদায়িকতাপূর্ণ যে সমস্ত সিদ্ধান্ত, তার বিরুদ্ধে ভোট দিয়েছে এবং খুশিতে আজ এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসছে। বিজেপি সরকারের, বাংলাতে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী, কি আশা রাখছেন? আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি একটা একটা করে ধরে ধরে সব কটা পালন করব, কোনো চিন্তা নেই। খুব ভালো, উনি অভিজ্ঞ রাজনীতিজ্ঞ, ওনার প্রশাসনে ওনার ইয়ে আছে, অনুভব আছে, দীর্ঘদিন উনি ছিলেন প্রশাসনে আর দীর্ঘদিন রাজনীতি করেছেন। অনুভব ভালো করবেন, উনি পশ্চিমবঙ্গে খুব সামনে নিয়ে যাবেন। শুভেন্দু অধিকারী শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, উনি বলেছেন অবিভক্ত মেদিনীপুরের আমি ভূমিপুত্র। এবারে মেদিনীপুরের কি উন্নয়নের জোয়ার আর কেউ আটকাতে পারবে না? এখন ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র আর রাজ্য, তো জোয়ার তো আসবেই, উন্নয়নের জোয়ার আসবে আর খুব উন্নতি হবে। দুর্নীতির রাজ কি সমাপ্ত হলো বলা চলে? হ্যাঁ, দুর্নীতি এবারে থাকবে না পশ্চিমবঙ্গে, দুর্নীতি থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, আর সজলপোষণ থাকবে না। শুধু নবজাগরণ নয়, এটা একটা বিশাল যে জয়, এটা হচ্ছে তার লাইভ এক্সাম্পল। যখন বড় যুদ্ধ যেতে হয় তখন লক্ষ লক্ষ লোক, নতুন লোক, পুরাতন লোক সবাই এক হয়ে সেই জয়ের যে শোভাযাত্রা কিংবা জয়ের যে সমাবেশ তাতে উপস্থিত হয়। এটা সেই এখান থেকে জয় কারার নারা দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গ আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোবে, একটা সুরক্ষিত দিশায় এগোবে এবং আমাদের এখানে অনেক উন্নতি হবে, নারী সুরক্ষা হবে। এগুলো সবের একটা বার্তা, কনফিডেন্স, আস্থা নতুন করে মানুষ ফিরে পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল 4 তারিখের পর বাজবে ডিজে, উল্টো হয়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যান্ট ভিজে। তাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমাদের দেখতে হবে আমরা আগামী দিনে এত যে দায়িত্ব মানুষ ভারতীয় জনতা পার্টির ওপরে দিয়েছে, আস্থা দেখিয়েছে, এটা আমাদের কাজ করে দেখাতে হবে। আর আরও একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে এই দীর্ঘদিনের দুর্নীতি রাজ, সেই দুর্নীতি পরতে পরতে ঢুকে রয়েছে কাটমানি থেকে সিন্ডিকেট, দুর্নীতির আখড়া, এবং একই সঙ্গে দেখতে পাচ্ছি যে দুষ্কৃতী রাজত্ব বাংলাতে এতদিন ধরে রাজত্ব করেছে। তো তাদের কি এবারে মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু অধিকারীর এবং গোটা দলের বলা যেতে পারে যে এবারে চুনচুনকে হিসাব নেওয়ার পালা? অবশ্যই যারা যারা সাধারণ মানুষের অর্থ লুট করেছে, নিজেদের জায়গার দুর্ব্যবহার করেছে, তাদের তো জেলে পাঠাতেই হবে। এই প্রতিশ্রুতি দিয়ে আমরা সরকারে এসেছি, তাই জন্য এই কাজগুলো তো করতেই হবে। আর আমরা নিশ্চিত যে এই কাজ ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে করবে। খুবই 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 আনন্দিত, গর্বিত, ভাষা নেই।
দীর্ঘদিনের কার্যকর্তার লড়াই সার্থক হয়েছে। আমাদের বহু কার্যকর্তা নিজের প্রাণ হারিয়েছেন, সেই কার্যকর্তার আসল শ্রদ্ধাঞ্জলি আজকে দেয়া হলো। এই ঐতিহাসিক পরিবর্তন বিজেপির সরকার গঠন করে শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমিতে, মাটিতে বাংলা সংস্কৃতিকে আবার আমরা মোদিজির নেতৃত্বে, শুভেন্দুদার নেতৃত্বে জীবতন করব। বাংলাতে কি দুর্নীতিরাজের শেষ হলো বলা যায়? একদম হবে শেষ। দাদা, এতদিন পর্যন্ত বাংলাতে যে পরিমাণে আমরা দুর্নীতি দুষ্কৃতি রাজ দেখেছি, তার সমাপ্তি কি এইভাবে হচ্ছে? বাংলার মানুষ কি তাই বলছে? দেখুন, আপনি দেখবেন পুরো পশ্চিমবাংলা থেকে, চাहे নর্থ বেঙ্গল হোক, রাঢ়বঙ্গ জোন হোক, উত্তরবঙ্গ হোক, আপনার দক্ষিণবঙ্গ হোক, ডায়মন্ড হারবার হোক, মিদনাপুর জোন হোক, আপনি লোককে খালি সিটিটা দেখুন, এটা ভিআইপি কার্ড। আমরা একটা স্টেট পদাধিকারী, যখন থেকে রাজনীতি শুরু করেছি এই দিন দেখার জন্য একটা স্বপ্ন ছিল। এই জন্য খুব ভালো লাগছে। ভিড়টা আছে, কোথায় দেখতে পারলাম কি পারলাম না এটা কিছু দুঃখের নেই। আজকে এটা দেখতে পারছি কি যত লোকের চেহারাটা একটা খুশি দেখবেন, আপনি খুশি দেখবেন, কে হিন্দু কি মুসলমান কি বাংলাভাষী কে হিন্দিভাষী, সবার চেহারাটা খুশি আছে একটা। এই দিন দেখার জন্য প্রাইম মিনিস্টার রয়েছেন, গৃহমন্ত্রী রয়েছেন, শুভেন্দুবাবু রয়েছেন, শ্রমিক ভট্টাচার্যজি রয়েছেন, দিলীপ বাবু রয়েছেন, রাহুল সিনহাজি রয়েছেন, লকেট দিয়ে আছে, অগ্নি দিয়ে আছে, সবেরই আছে। এই দিন দেখার জন্য প্লাস এই যে টিম মঞ্চে দেখছেন, এই টিমটা বাঙালকে বাঁচিয়ে নিয়েছে। 80 সাল পরে বাঙাল আজাদ হয়েছে। এই আজাদিকে ভিড়, আজকে শুভেন্দুবাবু শপথ নেবেন, लेकिन এটা আজাদির ভিড়। প্রত্যেক লোকের চেহারাটা আপনি খালি খুশি দেখবেন, আজ কীরকম একটা খুশি। এই জন্য আজকে দিন আনন্দ দিন, আজকে দিন ইতিহাস রচার দিন, আর বাংলাকে ইতিহাসে আজকে দিনকে গিনা যাবে। ক্রিকেট ব্রিগেড গ্রাউন্ডে আজকে হিস্ট্রিটা আছে, আপনারাও সাক্ষী এটা আছেন। আজকে যত লোক এসছে, কে মঞ্চ দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে না, বাড়িতে গিয়ে টিভি দেখে নেবে, লেকিন সাক্ষী আজকে দিনে আছে। যে যে আসলো ওটা সাক্ষী কি আজকে একটা পরিবর্তন না, একটা ইতিহাস লেখা যাচ্ছে পশ্চিমবাংলাতে। ইনি একজন সৃজনশীল মানব সম্পদ। তিনি দীর্ঘ স্বপ্ন নিয়ে তার সাধনা দিয়ে এটা তৈরি করেছে এবং 720 বছর পরে আমরা এই প্রথম বাংলায় একটা সনাতনী হিন্দু শাসন, সেই আবেগে আমরা ভিআইপি গেট দিয়ে গিয়ে ওনার হাতে আমরা এটা অর্পণ করব এবং আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন সেটা সফল হবে, এইটুকুই আমাদের আশা। এবং আমরা চাইছি যে এই যে সোনার বাংলা, গ্রাম বাংলায় যে মানুষের যে উচ্ছ্বাস, আমরা এখনও গ্রাম বাংলায় রয়েছি, এখনও আমরা সততা, স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং দায়বদ্ধতা নিয়ে রয়েছি। আমরা কোনো নেটওয়ার্ক, প্রটোকল এবং পরিকল্পিত চক্রান্তের মধ্যে যেতে চাইনি। আমি একজন কেন্দ্রীয় কর্মচারী এবং স্নাতকোত্তর সমাজকর্ম সোশ্যাল ওয়ার্ক নিয়ে আগামী দিনে আমরা চাইছি যে ভারত সরকারের যে অনুদানগুলো 3000 টাকা মাতৃশক্তি এবং যুবশক্তি, সেটা যেন তারা শুধু নিজেরা না নিয়ে সার্বজনীন লোককল্যাণে এই প্রকল্পগুলো কাজে লাগায়, তাহলে একটা বিরাট ডেভেলপমেন্ট হতে পারে। এবং আমরা সবচেয়ে আপ্লুত যে আমাদের স্বামী বিবেকানন্দের যে বাংলা, আজকে তার স্বপ্ন সার্থক হতে চলেছে। বলো 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 সবে, কভু বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। আর আমাদের বোন এই বঙ্গভূমি, আমরা এই ভারত সভায় বঙ্গভূমিকে শ্রেষ্ঠ আসন দেওয়া হোক। আমাদের এই সনাতনী ভাই আছে, আমরা প্রতিজ্ঞা করছি আমাদের এই বঙ্গভূমি ভারত সভায় শ্রেষ্ঠ, ভারত পৃথিবী সভায় শ্রেষ্ঠ, আর এই বঙ্গভূমি ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই আমাদের বোন। আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আবেদন করব, আপনি আমাদের সাথে হাতে হাত, আমরা সাধু সন্ত, আমরা রামকৃষ্ণ সাধু, আমরা সমস্ত কিছু ত্যাগ করে খালি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করব বলে আমরা এই পথে নেমেছি। আমরা দেখেছেন ভবানীপুরে আমাদের আশ্রমে ওই জিহাদিরা অ্যাট্রাকশন করেছিল, আমাদের মন্দিরে বলেছে ভাঙচুর করে দেবো, কারেন্টের লাইন কেটে দেবো ভোলাগিরি আশ্রমে, তারপরে বলেছিল সাধুদেরকে মারা হবে। আজকে আমাদের এই ভোলাগিরি আশ্রম সারা ভারতবর্ষের মুকুট, কেন সারা পৃথিবীতে ভোলাগিরি আশ্রমের ভক্ত শিষ্য। ভারতের স্বাধীনতায় আমাদের সাধু সন্তরা অংশগ্রহণ করেছিল, সেই ভোলাগিরি আশ্রমে সারা ভারতবর্ষে, হিমালয়, কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত জায়গায় সাধু সন্তরা এখানে এসে থাকে, রেস্ট নেয়, চিকিৎসা করতে আসে আমাদের এই বাংলায়। সেই ভোলাগিরি আশ্রমকে, ভারত সেবাশ্রমকে ওনারা গালাগালি বেড়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই জিহাদি সরকারকে আমরা বলেছিলাম, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম ভবানীপুরের বুকে, আমাদের কার্তিক মহারাজ, আমাদের মহামণ্ডলেশ্বর আর এই প্রকাশ মহারাজ, আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম এই ধর্মবিরোধী সরকার আমরা চাইছি না, এই জিহাদি মুক্ত সরকার আমাদের চাই। তাই আমরা ভারত মাতা কি
প্রার্থী হিসাবে যে জয়যুক্ত হওয়ার পর প্রথমেই দেখলাম যে দুর্গা মন্দির খুলে গেল, তার মানে কি বাংলাতে সনাতনের নবজাগরণ আবার শুরু হয়ে গেল? দেখুন, দীর্ঘ দিন ধরে আসানসোলের এই ঐতিহ্যশালী দুর্গা মন্দির, যে আসানসোলের হার্ট অফ টাউন আসানসোল বাজারের মধ্যে দীর্ঘদিন ধরে এই মন্দির এই জেহাদি সরকার বন্ধ করে রেখেছে। আমি 2021-এও যখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, সেই সময়ও আমি বলেছিলাম নির্বাচন জিতলে আমি এই মন্দিরে নিত্য পুজো চালু করব। 2021-এ আমি জয়লাভ করতে পারিনি। 2026-এ আবার পার্টি আমার উপর আস্থা বিশ্বাস রেখেছে, আমাকে লড়বার সুযোগ দিয়েছে এবং 2026-এর নির্বাচনেও আমি ওখান থেকেই আমার প্রচার শুরু করি এই মন্দিরের দরজা খুলে, এবং সেখানে আমি সমস্ত সনাতনীদের উদ্দেশ্যে আমি বলি যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসবে এবং যদি আসানসোল থেকে আমি নির্বাচিত হই তো আমার প্রথম কাজ হবে কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে আমি ওই দুর্গা মন্দির খুলব। সমস্ত সমস্ত সনাতনী ভাই বোনদেরকে নিয়ে সেই দিন 4টের সময় ওই মন্দির খোলা হয় এবং সেখান থেকে নিত্য পুজো চালু হয়। আমি সৌভাগ্যবান, আমি এই রকম একটা কাজ করার সুযোগ পেয়েছি। আমি সমস্ত সনাতনী ভাই বোনের কাছে আমি বলি যেন আমাকে সুস্থ রাখুক ভগবান, যেন এই রকম কোনো জায়গায় গোটা পশ্চিমবঙ্গের কোনো কর্নারে যদি এই রকম মন্দির বন্ধ থাকে আমি নিজে দাঁড়িয়ে সেখানে মন্দির খোলাবো। দাদা বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, আর আমরা দেখেছি যে এর আগে শুধুমাত্র বিজনেস সামিটই হয়েছে, কোনো রকম শিল্প বাংলাতে আসেনি। দুর্গাপুর আসানসোল শিল্প বেল্ট, তাহলে শুভেন্দু অধিকারীর কাছ থেকে কি আশা রাখছেন যে আবার পুনরায় বাংলাতে শিল্প বেল্ট আবার আসবে নতুন করে, দুর্গাপুর আসানসোল বঞ্জর ভূমি থেকে আবার উর্বরতার দিকে যাবে? আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে শিল্পের জোয়ার আসবে। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় সমস্ত সেগুলো খালি শ্মশান রয়েছে, বাউন্ডারি আছে, কোনো ফ্যাক্টরি নেই, সমস্ত ইনভেস্টমেন্ট বাইরে চলে গেছে, একের পর এক ফ্যাক্টরি বন্ধ। আসানসোল শিল্পাঞ্চলে আমি থাকি বলে আমি বলছি আপনাকে, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের যে শেষ হয়ে গেছে এই 49 বছরে শেষ। আমরা আশাবাদী এবং যে কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের একই রকম এক সরকার রয়েছে, ডবল ইঞ্জিন সরকারের, 5 বছরে এর পুরো রূপই চেঞ্জ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে জোয়ার আসবে শিল্পের। পদ্মফুল মাথায় নিয়ে চলেছেন, এর পিছনের লক্ষ্যটা কি? লক্ষ্য আগামী দিনে এই যে রাজ্যে আমাদের পদ্মফুল ফুটলো, এই পদ্মফুল যেন 50 বছর এগিয়ে যায় এভাবে পদ্ম ফুটে। কোনো দল থাকবে না, শুধু পদ্মফুল ফুটবে, আর সেই পদ্মফুল দেবদেবীদের পুজোতে লাগবে। কতদিন ধরে আপনি মাথায় এরকম পদ্মফুল নিয়ে জীবন থাকবে? আমি চাই মোদিজির চরণে একটু প্রণাম জানাতে, আপনারা পৌঁছে দেবেন মোদিজির কাছে। আর বাংলাতে কি মনে হচ্ছে এবারে সুশাসন প্রতিষ্ঠিত? বাংলাতে এবারে সুশাসন প্রতিষ্ঠিত হবে কি মনে হয়? অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে। চোরের রাজত্ব চলে গেছে, এইবার সুশাসন প্রতিষ্ঠিত হবে। মানুষের চোখ ফুটেছে, মানুষ আজকে সত্যি গর্ববোধ করছে যে সে হিন্দু। কারণ লক্ষণ সেনের পরে অনেক বছর ফাঁকা ছিল, যেই শাসন করুক, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, মুসলমান হতে পারে, হিন্দু শাসন করেনি, একটা হিন্দু রাজা বাংলার মসনদে বসেছে, আমরা খুশি। সনাতনের পুনঃপ্রতিষ্ঠা বাংলার বুকে আবার হবে বলে আশা করে? পুনর্জাগরণ হবে, ইট উইল বি আ নিউ রেনেসা। কি বলছেন প্রতিষ্ঠা? ইট উইল বি আ রেনেসা। পুনর্জাগরণ কাল চলে এসেছে, আবার করে হিন্দু জাগবে। বাংলাবাসীকে সনাতনী হিন্দুদের কি বার্তা দিতে চাইবেন? নিজের পিতৃ পরিচয় নিয়ে লজ্জা পাবেন না, ওই খালা ফুফু এইসব বলার দিন শেষ। পিসিমাকে পিসিমা বলুন, মাসিমাকে মাসিমা বলুন, মাকে মা বলুন, বাবাকে বাবা বলুন, কেউ বাধা দেবে না। কোনো স্কুল টেক্সটে এইসব হাবিজাবি আসবে না।